ভাই এসে তো আসেনি, একটা গান কর না। হ্যাঁ গান করব, হ্যাঁ কর। আমি দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আমায় বউ সাজাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া। আহারে 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 আহারে। কান্না কাটি করলে কমু আইলা কেন ধরে, যাইতে চাইলে মন্দিরে চার পাথর জোরে, মরমু তখন পায়ের কাছে আমি কিছু খাইয়া। দরজা খুইলা দেখুন যারে করুন তারে দিয়া, আমায় বউ সাজাইয়া লইয়া যাইব চোপর মাথায় দিয়া। আহারে 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 আহারে। এইতে লেসে গেছে রে। হ্যাঁ স্কুলে এসে গান করা হচ্ছে কেন স্যার? খারাপ কি হয়েছে? গান করলে নাকি মানুষের মন মেজাজ ভালো থাকে, তাই আমরা মানুষের মন মেজাজ ভালো করার জন্য গান করছি। চুপ করে বসো। আচ্ছা এই গতকাল স্কুলে আসিসনি কেন? গতকাল আসতে দেরি হলো কেন? মানে আসলি না কেন? গতকাল আসিনি তার কারণ আছে। কি কারণ? আমার বাবার সম্পত্তি কালকে অর্ধেক ভাগ হয়ে গিয়েছে। তোর বাবার সম্পত্তি অর্ধেক ভাগ হয়েছে মানে? হ্যাঁ কালকে আমার ছোট ভাইয়ের জন্ম হয়েছে। তো তোর বাবার সম্পত্তি ভাগ হলো কি করে? এতদিন বাবার সম্পত্তির মালিক আমি একা ছিলাম, আমার যখন আর একটা ভাই হলো তখন সেটা দুভাগ হবে না? আমার ভাই অর্ধেক পাবে, আমি অর্ধেক পাবো, তাহলে সম্পত্তি ভাগ হলো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর তো দেখি। হ্যাঁ কি প্রশ্ন স্যার? বলতো একটা ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে ছোটে। হ্যাঁ ছুটল। তাহলে আমার বয়স কত? আপনার বয়স আপনার বয়স হচ্ছে মাত্র 40 বছর। 40 বছর? এই তুই কি করে বুঝলি রে আমার বয়স 40 বছর? কেন স্যার, আমাদের পাড়ায় একটা হাফ পাগল, মানে হাফ ম্যাট যাকে বলে, আধা পাগল আর কি, একটা ছেলে ঘুরে বেড়ায়, সবসময় ঘুরে বেড়ায়, তার বয়স 20 বছর। তার আপনি তো ফুল পাগল, তাহলে আপনার 40 বছর। তার মানে আমি পাগল? হ্যাঁ তা নাহলে এরকম প্রশ্ন করে নাকি কেউ? আচ্ছা ঠিক বল। আচ্ছা এই পটল। হ্যাঁ বলেন স্যার। তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। মনে কর তুই জঙ্গলে গেলি ঘুরতে। হ্যাঁ গেলাম। হঠাৎ তোকে একটা বাঘে তাড়া করলো। হ্যাঁ করলো। তখন তুই কি করবি? কেন? আমি ছুটে পালাবো। বাঘটাও তোর পিছনে পিছনে ছুটলো, তখন তুই কি করবি? কেন স্যার, আমি তখন যে সামনে যে গাছ পাবো ওখানে সরাম করে গাছ উঠে পড়বো। মনে কর বাঘটাও তোর পিছনে পিছনে গাছের উপর উঠলো, তখন তুই কি করবি? তখন গাছ থেকে লাফ দিয়ে পড়বো। বাঘটাও তো লাফ দিয়ে পড়বে, তখন তুই কি করবি? তখন আমি ছুটবো, ছুটতে ছুটতে একটা উঁচু দেখে দেয়ালে উঠবো, পাঁচিলের উপরে উঠে পড়বো। মনে কর বাঘটাও তোর পিছনে পিছনে পাঁচিলের উপরে উঠে গেল, তখন তুই কি করবি? আমি সেখান থেকে দৌড় মেরে গিয়ে জলে ঝাঁপ মারবো। জলে ঝাঁপ মারবি? হ্যাঁ। বাঘটাও যদি তোর সঙ্গে জলে ঝাঁপ মারে, আমি তখন সাঁতার কাটবো, সাঁতার কেটে কেটে ওপারে চলে যাব। বাঘটাও মনে কর তোর পিছনে পিছনে সাঁতার কেটে ওপারে চলে গেল, তখন তুই কী করবি? তখন আমি যে কোনো একটা 2-3 তলা বাড়ির উপরে উঠে পড়বো। মনে কর বাঘটাও তোর সঙ্গে সঙ্গে বাড়ির 2-3 তলার উপরে উঠে গেল, তখন তুই কী করবি? তখন একটা লোহার সিন্দুক দেখে, বাস্ক দেখে আমি বাস্কের মধ্যে ঢুকে পড়বো। মনে কর বাঘটাও তোর সঙ্গে সঙ্গে ওই লোহার বাস্কের মধ্যে ঢুকে পড়লো, তখন তুই কী করবি? আচ্ছা স্যার, তার আগে আপনি একটা কথা বলুন। কি কথা? আপনি কি আমার পক্ষে না ওই বাঘের পক্ষে? তার কারণ? মানে আপনি তো বাঘকে দিয়ে আমাকে না খাইয়ে ছাড়বেন না বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি এমন কি করেছি যে বাঘটাকে দিয়ে আমাকে খাওয়াতেই হবে?
আপনার ছোট মেয়েকে না আমি ভালোবাসি, তার জন্য আপনি আমাকে বাঘের মুখে ঠেলে দেবেন? এই কি কি বললি হারামজাদা? তোকে আমি না স্যার, আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন, আমি একা ভালোবাসি না, ও আমাকে ভালোবাসে। চুপ! না স্যার, আর বলবো না। আচ্ছা এই মিলি, হ্যাঁ বলুন স্যার। তোকে একটা প্রশ্ন করি, বলুন স্যার। বলতো হ্যাঁ কী প্রশ্ন স্যার বলুন। ঘটনা হচ্ছে, ধর একটা দলে 10টা ভেড়া আছে, এবার ওইখান থেকে বেড়া ভেঙে একটা ভেড়া পালিয়ে গেল। এখন তাহলে ওইখানে কটা ভেড়া থাকবে? কেন স্যার, ভেড়া তো কয়টা থাকবে? একটাও থাকবে না। কেন থাকবে না কেন? তার কারণ ওই ভেড়ার দলের একটা যে পথে যাবে, বাদ বাকি সব কয়টাও সেই সঙ্গে লাইন দেবে। তাহলে কি করে ওইখানে আর ভেড়া থাকবে? এটা একটা উত্তর হলো? হ্যাঁ ঠিকই তো বলেছ, ও ঠিকই বলেছ স্যার। আমি ভেড়ার খবর জানি, আমি এর আগে মানে অনেক ভেড়া চড়িয়ে বেরিয়েছি। হ্যাঁ, ওই ভেড়ার দল ওইরকমই, ওই শালাই একটা যে পথে যাবে, বাদ বাকিগুলো সেই দিকে লাইন দিয়ে দৌড়াবে। আমার ভেড়ার চড়ানো অভ্যাস আছে। এর জন্য সবাই ভেড়ার মতন উত্তর দিচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোদের যে রচনা দিয়েছিলাম, এই পটলা, তোর রচনা হয়েছে? হ্যাঁ হয়েছে স্যার। আচ্ছা তাহলে তুই একটা, তোর কোন হাত রচনাটা মুখস্থ আছে বল? স্যার আমি কালকে বলেছিলেন মানে হাতির রচনা করতাম। ঠিক আছে, হাতির রচনাটা বল। হাতি বন্য প্রাণী, তার 4টি পা আছে, একটা লেজ আছে, একটা সুর আছে, দাঁত। হাতির সবসময় আনন্দ থাকে, তাই সবসময় দাঁত বের করেই রাখে। হাতি খুব ভালো জিনিস, খুব ভালো পশু। সহজে মানুষের কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু খেতে না পেলে বাড়ি ঘর সব ভেঙে চুরমার করে দেয়। আচ্ছা তোর হাতির নামে রচনা করতে হবে না? তুই এবার একটা মেলার নামে রচনা কর। মেলা? শালা ওইটা তোমার জানা নেই, শালা হাতি দিয়ে ঝাড়তে হবে। আমি একবার একটা মেলায় গিয়েছিলাম, সেই মেলায় গিয়ে দেখি অনেক দোকান, দোকানে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে রেখেছে। একটা দোকানে গিয়ে দেখলাম একটা হাতির পুতুল আছে। হাতি বন্যজন্তু, তার 4টি পা আছে, একটি লেজ আছে, দুটো সুর আছে, একটা সুর আছে। হাতি সবসময় আনন্দ থাকে, তাই দাঁত বের করে রাখে। এই তুই মেলার মধ্যে তুই এবার হাতি ঢুকিয়ে দিলি কেন? হ্যাঁ, তোকে মেলার নামে প্রশ্ন করতে বলেছি। কেন মেলার নামে প্রশ্ন হয়নি স্যার? আচ্ছা থাক, তোকে আর রচনা করতে হবে না, যা আজকের মতন স্কুল ছুটি।